আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের ৩ নম্বর লেকচারে স্বাগতম। তো কেবলই ২ নম্বর লেকচার আমি রেকর্ড করে শেষ করলাম। তো মনে হলো আরেকটা ছোট জিনিস দেখিয়ে দেওয়া যায়। তো ৩ নম্বর লেকচার এটে। আচ্ছা, তো চলো আমরা ছোট আরেকটা জিনিস দেখে ফেলি। তো এই যে যা পড়লে একটু আগে বা আগের ভিডিওতে সেই জিনিসগুলো আছে। তো চলো আমরা নতুন আরেকটা জিনিস শিখে নিই, সেটা হলো চতুর্থক ব্যবধান। এটা খুবই সহজ, খুবই দ্রুত শেষ করব। চতুর্থক ব্যবধান, এটার ইংলিশ কি? এটার ইংলিশ হলো, চতুর্থকের ইংলিশ কোয়ার্টাইল, আশা করি জানা আছে। কোয়ার্টাইল ডেভিয়েশন। তো চতুর্থক ব্যবধান হলো কোয়ার্টাইল ডেভিয়েশন। তো সেটা আমরা এখন শিখব। তো চতুর্থক কি আশা করি মনে আছে। ধরো একটা তথ্য সারি, আমি এটা একটা লাইন দিয়ে প্রকাশ করছি, মানে এটা হলো তথ্য সারির সর্বনিম্ন মান, এটা হলো সর্বোচ্চ মান, মানে এখান থেকে এ পর্যন্ত মানগুলো আছে। তো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে যে জিনিসটা, সেটা হলো ধরো এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা চতুর্থক থাকে। একটাকে আমরা বলি Q1, একটাকে Q2, একটা Q3। তো চতুর্থক আসলে কি? কোনো তথ্য সারিকে সমান 4 ভাগে বিভক্ত করে যে মানগুলো সেইগুলো। তো চতুর্থক কয়টা থাকে? আমরা কোনো জিনিসকে যত ভাগে ভাগ করি তার থেকে একটা কম মান হয়, তার মানে 4 ভাগে ভাগ করলে 3টা চতুর্থক লাগে। তো এটা তো আশা করি বুঝতে পারছো, এটা আগের অধ্যায়ের আলোচনা, তো এখন খুব বেশি কথা না বাড়াই। তো 3টা চতুর্থক। তো চতুর্থক ব্যবধানটা আসলে কি? বইয়ে দেখবা চতুর্থক ব্যবধান আমাদের, চতুর্থক ব্যবধানের মানে মূল ধারণাটা দেওয়া নেই যে এটা আসলে কি মিন করে, শুধু সূত্র দিয়ে একটা সংজ্ঞা দিয়ে শেষ। তো আমরা আসলে তাই করব। এই জিনিসটা আমার মনে হয় না এই জিনিসটা সম্পর্কে অত বেশি জানার দরকার আছে, আমি ম্যাথ করতে পারলেই হলো। আগের ভিডিওতে তো তাও প্রমাণ ছিল, এখানে তেমন কোনো প্রমাণ নেই, একটা সূত্র একটা সংজ্ঞা শেষ। তো সে কারণে ভিডিওটা খুবই ছোট হবে। তো চতুর্থক ব্যবধানটা আসলে কি? এই যে Q3 আর Q2, এটার মানের একটা ডিফারেন্স আছে, মানে ব্যবধান আছে। আর Q2 আর Q1, এটার মানের একটা ব্যবধান আছে। এই দুইটা ব্যবধানের যদি তুমি গড় করো তাহলে এই চতুর্থক ব্যবধান পেয়ে যাবা। মানে মাঝখানেরটার থেকে আগেরটার মানে মোট মান 3টা। তো এই দুইটার যে ব্যবধান আর এই দুইটার যে ব্যবধান, এই দুইটা ব্যবধানের যদি তুমি গড় করো, ব্যবধান আমি ডি দিয়ে প্রকাশ করছি, ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স। তো দুইটা ব্যবধানের যদি গড় করো তাহলে পেয়ে যাবে চতুর্থক ব্যবধান। তাহলে চতুর্থক ব্যবধানের শর্টে প্রকাশ করা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন দিয়ে, তার মানে কিউ ডি এভাবে প্রকাশ করা হয়। তো আমরা তাহলে চতুর্থক ব্যবধানের সূত্র কি লিখবো? কিউ ডি, এটা কি লিখবো যে এই যে এই মান আর এই মানের বিয়োগফল, এই মান আর বিয়োগফল মানে ডিফারেন্স, মানে এই মান আর এই মানের ডিফারেন্স, তারপর এই মান আর এই মানের ডিফারেন্স, তার গড়। তো আমরা উল্টো দিক থেকে শুরু করব, মানে এই দিক থেকে যাব সূত্র তৈরির ক্ষেত্রে, বুঝতে পারলে? এদিক থেকে যাব। তো এদিক থেকে যদি যাই তাহলে আগে আসে Q3। তো Q3 আর Q2-র মধ্যে আমরা ডিফারেন্স করব, যেহেতু এই পাশ থেকে যাবো তাই Q3 মাইনাস Q2 করবো। তাহলে কি করব? Q3 মাইনাস Q2, এটা হয়ে গেল একটা ডিফারেন্স। এখন মূলত জিনিসটা কি যে এটা এটার মধ্যে ডিফারেন্স, এটা এটার মধ্যে ডিফারেন্স, সেই দুইটা ডিফারেন্সের গড়, সেটা হলো চতুর্থক ব্যবধান। তো তৃতীয় চতুর্থক থেকে দ্বিতীয় চতুর্থক বাদ দিলেই তো, মানে বিয়োগ করলে তো ডিফারেন্সটা পেয়ে যাবো, Q3 মাইনাস Q2। তারপরে আর Q2 আর Q1 এর ডিফারেন্স কি হবে? Q2 মাইনাস Q1, যেহেতু এ পাশ থেকে এদিকে যাচ্ছি আমরা, মানে এই লেফট সাইডের দিকে যাচ্ছি, তাই এটা থেকে এটা বিয়োগ করবো, তারপরে এটা থেকে এটা বিয়োগ করবো, Q2 মাইনাস Q1। এই দুইটা ডিফারেন্স পেয়ে গেলাম। এবার এই দুইটা ডিফারেন্সের গড় কেমনে করব? যোগ করে 2 দিয়ে ভাগ করব। দুইটা ডিফারেন্স 2 দিয়ে ভাগ। তো আশা করি বুঝতে পারলে যে সূত্রটা কেমনে তৈরি করবা। তো এটা যদি আর একটু সিম্পলিফাই করো তাহলে দেখো কি হয়, Q3 মাইনাস Q2, এটাও তুমি ভাঙাতে পারো, প্লাস Q2 মাইনাস Q1। এবার দেখো মাইনাস Q2 আর প্লাস Q2 কাটা যায়, ভাগ 2 থাকে। তাহলে শেষমেশ কি থাকে? Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। কিন্তু খুবই লজিক্যাল একটা জিনিস, কারণ এটা থেকে এটা বিয়োগ আর এটা থেকে এটা বিয়োগ, মানে এটা থেকে এটার ব্যবধান আর এটা থেকে এটার ব্যবধান, সেই দুইটা তো যোগ করা হয়েছে তাই না? উপরে নিচে 2 দিয়ে ভাগ করা হয়েছে, উপরে দুইটা যোগ করা হয়েছে, দুইটা ব্যবধান। তো এটা থেকে এটার ব্যবধান আর এটা থেকে এটার ব্যবধান যোগ করলে তো পুরো এটা থেকে এটার ব্যবধানই তো আসে, তাই না?
তো সেই কারণে Q3 থেকে Q2 এর ব্যবধান আর Q2 থেকে Q1 এর ব্যবধান যোগ করে চলে আসলো Q3 থেকে Q1 এর ব্যবধান, মানে এখান থেকে এখান আর এখান থেকে এখান যোগ করে এই যে পুরো অংশটুকু চলে আসলো, আর Q2টা কাটাকাটি চলে গেল। তো সূত্র আসলে এইটুকুই, এখান থেকে ম্যাথ আসলেও পেয়ে যাবা। চতুর্থক গুলো তো বের করতে পারো, আগের অধ্যায় থেকে তুমি জানো সেই জিনিসগুলো দেখে এসেছো। তো সেখান থেকে তুমি তৃতীয় চতুর্থক আর প্রথম চতুর্থক বের করে 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল। তো সংজ্ঞাটাও খুবই সহজ, সংজ্ঞাতে একটু ত্রুটি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সংজ্ঞাটা তুমি একটু বই খুলে দেখো, দেওয়া আছে কোনো তথ্য সারি নিবেশনের দ্বিতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক ও তৃতীয় চতুর্থকের দূরত্বের গড়, মানে এই যে দ্বিতীয় চতুর্থক থেকে এই যে প্রথম চতুর্থক আর তৃতীয় চতুর্থক এই দুটার দূরত্বের গড়, মানে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের গড়। দূরত্ব বলাটা আসলে ভুল, ব্যবধান বলা বেশি ভালো ছিল, কারণ দূরত্ব জিনিসটা বললে জিনিসটা আসলে জিরো হয়ে যায়। কেন জিরো হয়? কারণ যেহেতু সমান 4 ভাগেই ভাগ করে, তাহলে এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স চারটে সমান হবে না, যেহেতু তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে। তাহলে তুমি যখন দূরত্ব বলছো, দূরত্ব বলা মানে এই দূরত্বটা আর এই দূরত্বটা এটার গড় আছে, তো এই দূরত্ব আর এই দূরত্ব সমানই। তো সমান যদি হয় তাহলে তার গড় নির্ণয় করে লাভ নেই, দুটো যদি সমান হয় তাহলে গড়ও সেই একই মানই হবে। তো দূরত্ব আসলে না, মানের পার্থক্য। Q3 আর Q2 এর মানের পার্থক্য সূত্র থেকে কিন্তু দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো দূরত্ব না, এটা হলো ব্যবধান। তো সংজ্ঞায় আসলে যদি দূরত্ব কথাটা না থাকে, আচ্ছা এই স্লাইডে আমার সমস্যা হয়ে গেল। আচ্ছা পরের স্লাইডে যাই। সংজ্ঞায় যদি দূরত্ব কথাটা না থাকে, ব্যবধান কথাটা থাকতো তাহলে আরো বেশি উপযোগী হতো সংজ্ঞাটা, কারণ দূরত্ব কিন্তু দুইটারই সেম। Q2 থেকে Q1 এরও যা দূরত্ব, Q3 এরও সেই একই দূরত্ব, কারণ কি সমান 4 ভাগে তো ভাগ করে এরা। দূরত্ব না বলে তুমি ব্যবধান বলবো সংজ্ঞায়, যে কোন তথ্যসারির দ্বিতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক ও তৃতীয় চতুর্থকের ব্যবধানের গড়কে চতুর্থক ব্যবধান বলে। তো আশা করি চতুর্থক ব্যবধানটা বুঝতে পারলে। চতুর্থক ব্যবধানের সুবিধা অসুবিধা এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো একটু পড়ে নিতে হবে রিডিং আকারে। MCQ এর জন্য, সিকিউ এর জন্য এগুলো লাগবে না। সিকিউ এর জন্য যে জিনিসটা লাগবে সেটা হলো প্রশ্নে তোমার একটা তথ্য সারির মান দেবে, ধরো যে কোনো তথ্য সারির সারণী দিতে পারে বা ম্যানুয়ালি লিখে দিতে পারে, এত 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 মানে মান দিয়ে দিতে পারে অনেকগুলো, বা শ্রেণীকৃত জিনিস দিতে পারে। তো যে কোনো কিছু দিতে পারে, তথ্য সারি দেবে, সেখান থেকে বলবে চতুর্থক ব্যবধান নির্ণয় করো। চতুর্থক ব্যবধানের সূত্র যেহেতু জানো, তাই প্রথম চতুর্থক আর তৃতীয় চতুর্থক তুমি যেভাবে নির্ণয় করতে আগের অধ্যায়ে সেভাবে নির্ণয় করবা, তারপরে এখানে সূত্রে বসিয়ে দিলে কাজ হয়ে গেল। তো এই ভিডিও লম্বা করছি না, এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ এই জিনিস সম্পর্কে আর অত বেশি কিছু জানা লাগবে না, কোনো প্রমাণ টমানও নেই এটার মধ্যে, অত বেশি পেঁচানো নেই কিছু। তো এখানে এই ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।